আল্লাহ তাআলা সূরা ইসরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, কেউ যদি হেদায়েতের রাস্তায় চলে, কেউ যদি সৎ পথের সুপথের পথিক হয়, ইয়াহতাদি লিনাফসিহি, সেই হেদায়েতের সুফল সে নিজেই ভোগ করবে। ওয়ামা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর কেউ যদি ভুল পথে চলে, গোমরাহ হয়ে যায়, তাহলে সেই গোমরাহির দায় তার নিজের উপরই বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কখনোই কোন অবস্থাতেই একের পাপের বোঝা অন্যজনে বহন করবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজনে বহন করবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ বলছেন আমি কখনোই, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদেরকে আযাব দিই না যতক্ষণ না আমি তাদের কাছে রাসূল পাঠাই। অর্থাৎ রাসূল পাঠাই, পাঠানোর পরে তিনি হেদায়েতের রাস্তা পরিষ্কার করেন, স্পষ্ট করে বুঝিয়ে দেন। তারপরে হেদায়েতের রাস্তায় না আসলে তখন তাদেরকে আমি আযাব দিই। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সূরা ইসরার 15 নম্বর আয়াতে আমরা যতটুকু অনুবাদে বুঝেছি সেটা হলো, কোন মানুষ ভালো কাজ করলে সেই ভালো কাজের সুফল সে নিজেই পাবে, আর কোন মানুষ যদি পাপ করে সেই পাপের ভাগীদারও অন্য কেউ হবে না, সে নিজেই ভোগ করবে। একের বোঝা অন্য বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, এই বাক্যটি একের পাপের বোঝা একজনের অন্যায়ের শাস্তি আরেকজনে ভোগ করবে না, এই কথাটা কুরআনুল কারীমে 4 জায়গায় এসেছে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? মানে এই শব্দে, ভিন্ন শব্দে ভিন্ন ভঙ্গিতে অন্য জায়গায় এসেছে, কিন্তু এই শব্দে একই ধরনের, মানে একেবারে বর্ণ সহ একই রকম ভাবে কয় জায়গায় এসেছে? 4 জায়গায়। একটা হচ্ছে সূরা আনআমের 164 নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা ইসরার যেটা আমরা পড়লাম 15 নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা ফাতির। সূরা ফাতির একটা সূরা আছে, সেটার 18 নম্বর আয়াত। আরেকটি হলো সূরা জুমার আয়াত নম্বর 7। সূরা জুমার এই 7টি আয়াতে আল্লাহ আমাদেরকে যেই মেসেজ দিচ্ছেন সেটা হলো, একজনের পাপের বোঝা অন্যজনে বহন করবে না। বাবা যদি দোষ করে, সেই কারণে সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। জ্বালাবে? জ্বালাবে না। সন্তানে যদি দোষ করে, সন্তানের কারণে বাবা, ভাইয়ে যদি দোষ করে ভাইয়ের কারণে ভাই, স্বামী যদি অপরাধ করে স্বামীর কারণে স্ত্রী, বাবা যদি অপরাধ করে বাবার কারণে সন্তান, দাদা অপরাধ করলে নাতি, এই ধরনের শাস্তি আল্লাহ তাআলা বলছেন আমিও দেব না। যেখানে আল্লাহ
একের অপরাধের কারণে অন্যজনকে শাস্তি দেয় না, সেখানে আমরা কি সেই অধিকার রাখি? একটু আমরা কথা বলি, আমরা কি সেই অধিকার রাখি? রাখি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের যে শান্তির বার্তা সেটা বুঝার তৌফিক দেন। আমাদের ধর্মটার নামই হচ্ছে ইসলাম। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ইসলাম মানে কি অশান্তি না শান্তি? যত ধরনের সন্ত্রাস, যত ধরনের, ধরন বলতে এখানে ব্যাখ্যা করতে গেলে তো এটা ঘন্টার পর ঘন্টা চলে, যত ধরনের নৈরাজ্য, যত ধরনের ভয়ভীতি, জুলম যত রকম হতে পারে, সমস্ত কিছুকে মিটিয়ে দেওয়ার জন্যই আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা নিরপেক্ষভাবে ঠান্ডা মাথায় পক্ষপাত দুষ্ট না হয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি বলেই যারাই সুযোগ পায় তারাই জুলুম করে, ঠিক না? এটা ব্যর্থতা আপনাদের না, এটা ব্যর্থতা হচ্ছে দায়ী যারা, দায়ী মানে হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর প্রতি মানুষকে আহ্বান করে, তাদের, যারা মানুষকে ইসলাম শিখাবে তাদের দায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার মতো, শেখানোর মতো, বোঝানোর মতো ক্ষমতা, স্বাধীনতা, বাক স্বাধীনতা আল্লাহ তাআলা খতিবদেরকে দান করুন এবং আপনাদেরকে নিরপেক্ষভাবে মাথাকে সমস্ত দল এবং মতের ঊর্ধ্বে রেখে একমাত্র আল্লাহ এবং রসুলের অধীন হয়ে মুসলমান স্বাধীন হয় কখন? কখনোই মুসলমান স্বাধীন হয় না। মুসলমান প্রতি মুহূর্তে আল্লাহর অধীন, মুসলমান প্রতিটা সেকেন্ডে রসুলের অধীন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের কোনো স্বাধীনতা, কথা বলেন না, এই অর্থে মুসলমানের কোনো স্বাধীনতা আছে? নাই। আল্লাহর অধীন, রসুলের অধীন। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যখন যেই পরিস্থিতিতে থাক, কোন একটি ইসলামী রাষ্ট্রে ধরেন একেবারে ইসলামের সমস্ত আইন কানুনগুলা বাস্তবায়ন হচ্ছে, সেখানে যেমন আপনি যা খুশি তা করতে পারবেন না, আবার যেখানে মুসলমান 1%, সেখানেও আপনি যা খুশি তা করতে পারবেন না। যেখানে আপনি জয়ী, সেখানে যেমন আপনি যা খুশি তা করতে পারবেন না, যেখানে আপনি পরাজিত, নির্যাতিত, সেখানেও আপনি নিজের ইচ্ছায় কোনো কাজ করার সুযোগ নাই। আমরা কার কাছে বন্দী? একটু সবাই বলেন না, একটু মহব্বতে আমাকে সমর্থন করে। আমরা কার কাছে বন্দী? এবং রসুলের কাছে বন্দী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যেও না, আল্লাহর আনুগত্য করো। রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যেও না, রাসূলের আনুগত্য করো। এই জন্য জন্মের সাথে সাথেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার কবরে দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই 4টি আয়াত, এগুলো তো আমরা বিভিন্ন সময় কোরআনুল কারীমে দেখেছি, পড়েছি, পড়াইছি, আবারও দেখলাম, স্টাডি করলাম। তো সেখান থেকে এই সময়ে যেটা প্রয়োজন সেই কথাগুলো আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। আল্লাহ আমাকে অল্প সময়ে প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দেন, আমিন। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যেটা একেবারে বাচ্চাও জানে, সেটা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা
তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এটা আমরা ভুলে যাব না। আগেও বলবো না, পরেও বলবো না, এখনো বলবো না, তখনও বলবো না, সকালেও বলবো না, সন্ধ্যায় বলবো না, ভালো অবস্থায় বলবো না, খারাপ অবস্থায় বলবো না, সব সময়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আমার নবীর হাতে বায়াত হতেন, কি হতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করায় নাই? বায়াত করাইছেন, এটা হাদিস শরীফ আছে। তো বায়াত করার সময় ওনারা বলতেন, আমরা আল্লাহ এবং রসুলের কথা মানব ফিল মানশাতে ওয়াল মাকরাহে, ভালো অবস্থায় খারাপ অবস্থায় সব সময় আমরা আল্লাহর কথা মানব, রসুলের কথা মানব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, আমিন বলেন। তো আমরা যারা এখন এই সময়ে, বর্তমান সময়ে আমরা যারা অবস্থান করছি, আমাদের জানা দরকার আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি না। ফাজিল ক্লাসে একটা কিতাব আছে, ফাজিল ক্লাস মানে আপনারা স্নাতক ডিগ্রিতে, মাদ্রাসায় ফাজিল, বর্তমানে এটা ডিগ্রি মান, সমমানের সার্টিফিকেট, সেটা ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ সেটি আমি পাঠদান করি ক্লাসে। কিতাবটার নাম শরহুল আকায়েদ আন নাসাফিয়া, আকায়েদে নসফিয়ার শরহ। এটা একটা আকীদার কিতাব। কিসের কিতাব? আকীদার কিতাব। এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের আলোকে কার কাজ কি। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, কিতাবটা আমার সামনে আছে। ওয়াল মুসলিমুনা লা বুদ্দা লাহুম মিন ইমামিন, মুসলমানদেরকে অবশ্যই একজন ইমামের অধীনে থাকতেই হবে। মুসলমান সমাজে, মুসলমানের দেশে, মুসলিম রাষ্ট্রে একজন ইমাম লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? সৎ শাসক, সুশাসক, যিনি জালেম হবেন না, যিনি সন্ত্রাসী হবেন না, যিনি ন্যায়পরায়ণ হবেন, যিনি কোরআন ও হাদিস জানবেন, এমন একজন কি লাগবে? ইমাম। বলেন কি লাগবে? ইমাম। ইমাম মানে মসজিদের ইমামও ইমাম, কিন্তু এখানে ইমাম মানে শাসক, লিডার, নেতা। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তা উনি কি করবেন? ওনার কাজ কি? ইয়াকুমু বিতানফিযি আহকামিহিম, ওনার কাজ হবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক মানুষের সমসাময়িক যত সমস্যা আছে, বিধিবিধান, আইন কানুন, সেই আইন কানুনগুলো ইমামেই বাস্তবায়ন করবে, কোনো মানুষে নয়। এই জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি, এটা মেনে নিতে হবে। আপনি বাস্তবতা মেনে না নিলে সমাধানে কেমনে আসবেন? অনেক সময় দেখেছি অনেক মসজিদের ইমাম সাহেবে ছেলে একটা জেনা করছে, তাকে 100 ধরা মারতেছে ইমাম সাহেব। এটা ইমাম সাহেবের কাজ? কথা বলেন না। সমাজের সর্দারের কাজ? আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। সমাজের সর্দারে কাউকে 100 ধরা মারার ক্ষমতা আছে? কোন মসজিদের ইমামে কাউকে 100 ধরা মারার ক্ষমতা আছে? এটা কার কাজ? রাষ্ট্রের যিনি ইমাম তার কাজ, মসজিদের ইমামের কাজ না, মসজিদের খতিবের কাজ না। মসজিদের খতিবের যদি উনি যদি সোশ্যাল মিডিয়ায় যদি 10 মিলিয়ন ফলোয়ার থাকে, ওনার যদি মুরিদ থাকে 100 মিলিয়ন, উনি বলতে পারবেন না এই অমুককে 100 ধরা মারো, ওকে ফাটায় ফেলো, ওর ঘর ভেঙে দাও। এটা বলার ক্ষমতা ওনার নাই। এটা করবে কে? রাষ্ট্রপ্রধান। আচ্ছা, 1 নাম্বার। ওয়া ইকামাতি হুদুদিহিম, কেউ যদি জেনা ব্যভিচার করে, চুরি ডাকাতি করে, কেউ যদি খুন খারাপি করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া, আইন প্রণয়ন করা, এটা যেমন ইমামের কাজ, শাসকের কাজ। আবার কাউকে শাস্তি দেওয়া, জেনার শাস্তি 100 ধরা, মদের শাস্তি 80 ধরা, চুরির শাস্তি হাত কাটা, ডাকাতির শাস্তি হাত কাটা, হত্যার শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া। এগুলা কে করবে? রাষ্ট্রের ইমাম। একটু কথা বল না, কিসের ইমাম? রাষ্ট্রের ইমাম। 3 ওয়াসাদ্দি সুগুরিহিম ওয়া ইকামাতি হুদুদিহিম ওয়াসাদ্দি সুগুরিহিম, এবং রাষ্ট্রের যেই
সীমান্ত আছে, সেই সীমান্তের মধ্যে বহির্বিশ্ব থেকে শত্রুরা আক্রমণ করার যতগুলো রাস্তা আছে, যে দিক থেকে আক্রমণ করার সম্ভাবনা আছে, সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা এটা রাষ্ট্রের ইমামের কাজ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাষ্ট্রকে রক্ষা করা কার কাজ? রাষ্ট্রের শাসকের কাজ। ওয়া আখযি সাদাকাতিহিম, তারপর হচ্ছে ওয়া তাজহিজি জুয়ুশিহিম, এবং সেনাবাহিনীকে পরিচালনা করা, সেনাবাহিনী নির্ধারণ করা, তাদেরকে পরিচালনা করা, তাদেরকে গাইড করা, সেটা কার কাজ? রাষ্ট্রের ইমামের কাজ। ওয়া আখযি সাদাকাতিহিম, মানুষের যাকাত ফরজ হয়েছে এরকম মানুষ আছে না নেই? যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে মানুষ থেকে যাকাত নিয়ে সেগুলো যেখানে যাকে যতটুকু পরিমাণ বন্টন করতে হবে সেটা বন্টন করা কার কাজ? রাষ্ট্রের ইমামের কাজ। ওয়া কাহরিল মুতাগাল্লিবা, মুতাগাল্লিবা মানে অত্যাচারী, সন্ত্রাসী, সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করা, এটা রাষ্ট্রের ইমামের কাজ। ওয়াল মুতালাসসিসা, চোরের শুধু শাস্তি দেওয়া না, চুরি যেন না হয় তাদেরকে দমন করতে পারা, এটা ইমামের কাজ। ওয়া কুত্তাইত তারিক, এবং যারা ডাকাত, চোর এবং ডাকাত দুইটা পরিভাষা, একই পরিভাষা না, তাদেরকে দমন করা কার কাজ? রাষ্ট্রের ইমামের কাজ। ওয়া ইকামাতিল জুমআ, এই কথাটাতে আপনারা দ্বিমত পোষণ করলে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হবে। এমনকি জুমার নামাজ পড়ানো, এটাও ইমামের কাজ, রাষ্ট্রের ইমামের কাজ। সুবহানাল্লাহ। অথচর পরে যেটা, সেটা বলতে গেলে কে কে রাগ করেন আমি জানি না, আমরা যাদেরকে রাষ্ট্রের ইমাম বানাই তাদের জন্য জুমার ইমামতি করা জায়েজও নাই। কোন মহিলা আজান দেওয়া জায়েজ আছে? একটু কথা বলেন না কেন? আমি পক্ষপাত দুষ্ট হয়ে বলছি না। আপনি যেমন মনে করছেন স্বাধীন, আমি মনে করতেছি আমার কথা বলার স্বাধীনতা আছে। আপনি স্বাধীনতা পেয়েছেন, আমাকে যদি আপনি কণ্ঠ চেপে ধরেন তাহলে তো এটা হলো না। আমারও কথা বলার স্বাধীনতা আছে না নেই? আপনি সেটাও মেনে নিতে হবে। তো ওয়া ইকামাতিল জুমআ, জুমার ইমামতি করবেন রাষ্ট্রের ইমাম, এবং যতগুলো দেশে যতগুলো জুমা হবে সমস্ত জুমাতে খতিব নির্ধারণ করবেন রাষ্ট্রের ইমাম। ওয়াল আয়াত, এবং ঈদের নামাজের ইমামতি করবেন রাষ্ট্রের ইমাম। ওয়া কাতইল মুনাজাআতিল ওয়াকিআ বাইনাল ইবাদ, মানুষের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, নাগরিকদের মধ্যে বিভিন্ন মতের দ্বন্দ্ব হতে পারে কি পারে না? একদিনে কি সবাইকে আপনি আপনার মতের মধ্যে অনুসারী করা সম্ভব? বিভিন্ন মত থাকবে না? থাকবে। বিভিন্ন ধর্ম থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, আকায়েদের আকীদার দ্বন্দ্ব থাকবে। আকায়েদের দ্বন্দ্ব থাকার পরে এটাকে বলা হয় আল ইত্তেফাক, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, এটাকে আরবিতে বলা হয় আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ। আকায়েদের দ্বন্দ্ব থাকবে, সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, সামাজিক দ্বন্দ্ব থাকবে, এলাকার দ্বন্দ্ব থাকবে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকবে, রেশারেশি থাকবে, মামলা মোকদ্দমা থাকবে। মানুষের মধ্যে সেগুলাকে মীমাংসা করতে পারার যোগ্যতা থাকতে হবে রাষ্ট্রের ইমামকে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কবুলিশ শাহাদাত আল কাইমা আলাল হুকুক, এবং মানুষের হক, মানুষের হক, যার হক তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবে রাষ্ট্রের ইমাম। সাক্ষী গ্রহণ করবে কে? রাষ্ট্রের ইমাম। আপনার জায়গা একজনে দখল করে ফেলেছে পেশি শক্তি দেখায়া, সেটা রাষ্ট্রের ইমামের কাজ হবে যার জায়গা তাকে ফেরত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা কার কাজ? রাষ্ট্রের ইমামের কাজ। ওয়া তাজওয়ীজিস সিগারি ওয়াস সাগায়ের আল্লাযীনা লা আউলিয়া লাহুম, এবং ইসলামে এটাও আপনাদেরকে বলে রাখি, ইসলামের মধ্যে নাবালেগ নাবালিকা বিবাহ দেওয়া জায়েজ। বলে না, বিবাহ দেওয়া কি জায়েজ, যদিও তারা কাছে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট কি আছে, বয়স আছে। নাবালেগ নাবালিকা একজন আরেকজনকে বিয়ে কি এরা নিজেরা করতে পারবে নাকি অভিভাবক দিবে? অভিভাবক যদি না থাকে, অভিভাবক লা আউলিয়া লাহুম,
যেই বাচ্চাগুলোর অভিভাবক নাই সেই বাচ্চাদেরকে বিয়ে দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। ওয়া কিসমাতিল গানায়েম, এবং কোন একটা বিধর্মী রাষ্ট্রের সাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে সেখান থেকে যে গনিমত পাওয়া যায়, কিন্তু যুদ্ধটা হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাহলে সেটা জিহাদ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য হলে সেটা জিহাদ। আর সেই জিহাদে কাফেরদের যে সমস্ত সম্পদ যুদ্ধের মাঠ থেকে ফেলে চলে যায় সেগুলো হচ্ছে গনিমত। আমরা কারো ঘরের সম্পত্তিকে আমরা গনিমত মনে করার কোন সুযোগ আছে? কেউ হাজার জালেম হোক, সন্ত্রাসী হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা রাষ্ট্রে যিনি ক্ষমতায় আসবেন তার। কিন্তু আপনি সে ঘর ফেলে চলে গেছে, তার ঘরের আলমিরা ভেঙে আপনি তার সম্পদগুলো নিতে পারবেন না। এটা কি জায়েজ আছে? তো আমাকে সহযোগিতা কোনো জায়েজ আছে? দুঃখজনক ব্যাপার, আশ্চর্যের বিষয়, ট্রাক এনে দোকানের শাটার ভেঙে চাউলের বস্তা, লক্ষ লক্ষ টাকা চাউলের বস্তা, এমনি বাজার করতে গেলে 10 কেজি বাজার করতে পারে না, মানুষ খুঁজে। এখন পুরা 50 কেজি চাউলের বস্তা নিয়ে দৌড়া দিচ্ছে। এগুলা কি ইসলামে জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? আপনি জিহাদের সংজ্ঞাও জানেন না, গনিমতের সংজ্ঞা জানেন না। একটা মানুষ যদি জালেম হয়, সে জালেমের জুলুমের যত আত্মসাৎ করেছে টাকা পয়সা ধন সম্পদ সব, রাষ্ট্রের যিনি শাসক যদি তিনি ন্যায়পরায়ণ হয়, ওনার ব্যাকগ্রাউন্ড যে হোক, উনি যদি ন্যায়পরায়ণ হয়, তিনি তার কাছ থেকে সমস্ত সম্পদগুলো তিনি বাজেয়াপ্ত করতে পারবেন, এগুলো রাষ্ট্রের কোষাগারে নিতে পারবেন। আমি আরেকজনের সম্পদে হাত দেওয়ার কোন অধিকার? বলেন না, অধিকার আছে? যদি সেটা করি তাহলে আমি নিজেও জালেম হয়ে গেলাম, আমি নিজেও কি হয়ে গেলাম? জালেম হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মাথায় রাখার তৌফিক দেন। আমাদের মরণ আছে না নেই? কথা বলেন। ইমানদারকে মনে রাখতে হবে আমাদের মৃত্যুর পরে আমাদের হিসাব আছে। আমার একজন, আলহামদুলিল্লাহ, আমরা তো হক কথা যখন যেভাবে দরকার, কারণ একেবারে যতটুকু বলা দরকার হয়তো আমরা ততটুকু সত্য কথা বলতে পারি নাই। এটা মানসিক দুর্বলতার কারণে হোক, অথবা মানুষের কাছে নির্যাতিত হওয়ার ভয়ে হোক, আমরা হয়তো হক কথাটা 100% বলতে পারি না, কিন্তু সত্য কথাটা তো আমরা বলি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়ের বাসায় আগুন জ্বালিয়ে ওনার ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার, স্বর্ণ চাঁদি ছাই করে দেওয়া হয়েছে। অথচ উনি, আমি নাম বলবো না, একজন ইসলামী বক্তা, সারা বাংলাদেশে ওনাকে চিনে। আমি নাম বলবো না, নাম বলার দরকার নেই। এটা কি জায়েজ? আমাকে সহযোগিতা করেন, এটা কি জায়েজ? অথচ উনি কখনোই কোনো বাংলাদেশের যে ক্ষমতাসীন দলগুলো, সে ক্ষমতাসীন দলগুলোতে উনি কখনো ছিলেন না, সমর্থকও ছিলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। গতকাল রাউজানে যাচ্ছিলাম, সেখানে আমি যেই সিএনজিতে বসে আছি তার সাথে আরেক সিএনজির একটু ড্রাইভারের মনোমালিন্য হলো, মানে কথা কাটাকাটি হলো। সে বলতেছে, টান টান, তুই ট্রেনে চলে যা, মানে এখানে দাঁড়াইস না, এখানে আমি যাত্রীর জন্য দাঁড়াইছি, আমার জায়গায় তুই দাঁড়াইছিস কেন, এই আর কি। হঠাৎ করে আমি যেই গাড়িতে বসে আছি সেই ড্রাইভারে বলতেছে, আর চিল্লাচিল্লি করার সুযোগ নাই, আমি হাটহাজারীর ছেলে। আমি চিন্তা করলাম, হাটহাজারীর ছেলে, আপনারা বুঝতে পারছেন? এখনো বুঝেন না মনে হয়। আমি হাটহাজারীর ছেলে। আমি চিন্তা করলাম, আমি ওদের দুইজনকে সমাধান করে দিয়ে বললাম যে, ভাই, যে রাগ করতেছে তাকে বললাম যে, ও একটু, আমার ড্রাইভার একটু বেশি চিল্লাচ্ছে, ওর কথাটা, ওর ভলিউমটা বড়, লাউড। এখন একে হাত ধরে বললাম যে, ভাই, চিৎকার চেঁচামেচি করার দরকার না, একটু থামো। আমি বললাম যে, টানো। ও
ও টান দিয়ে চলে আসছে, বলতেছে আমি হাটাজারি ছেলে এসে। পরে বুঝতে পারলাম আচ্ছা এইটা কি, এই জিনিসটা কি। আল্লাহ আমাদেরকে নিজেকে নিবৃত করার, সংযত করার তৌফিক দেখ। আরেকবার জোরে বলেন। অথচ ১৫০০ বছর আগে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা আজামি। যারা আরবিতে কথা বলতে পারে না তাদের উপরে আরবিদের কোনো আলাদা কোনো মর্যাদা নেই, আবার আজমিদেরও আলাদা কোনো মর্যাদা নেই আরবিদের উপরে, ইল্লাত তাকওয়া। তবে শুধুমাত্র মর্যাদা হবে তাকওয়ার উপরে। যে আল্লাহ এবং রাসূলের যত বেশি কাছে সে দুনিয়া এবং আখিরাতে তত বেশি মর্যাদাবান। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দেখ। আমরা আর বাহুবল দেখাবো না, আমরা কারো উপরে কি করব না, অত্যাচার জুলুম নির্যাতন করব না, আমরা নিজেকে নিজে সংযত রাখবো, তাহলেই ভালো ইনশাআল্লাহ দেশ সুন্দরভাবে চলবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দেখ, আমিন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমি ২-৩টা হাদিসের ইবারত এবং অনুবাদ আপনাদেরকে বলি। বুখারী শরীফের ৩০১৯ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নবী কারাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, একজন নবী হেঁটে যাচ্ছেন, এমন সময় একটা পিঁপড়া একজন নবীর পায়ে কামড় দিয়েছে। কিসে কামড় দিয়েছে? পিঁপড়া। পিঁপড়া যখন কামড় দিল, ফাআমারা বিকারিয়াতিন নামাল, তখন সেই নবী, আমাদের নবী না আরেকজন নবী, তিনি বললেন এখানে পিঁপড়ার যে বিশাল কি আছে, গর্ত আছে বা বাসস্থান আছে, মানে যেখানে পিঁপড়া থাকে আর কি, এখানে আগুন জ্বালিয়ে দাও। ফাওহাল্লাহু ইলাইহি, সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, আন কারাসাতকা নামলাতুন আহারাক্তা উম্মাতান মিনাল উমামি তুসাব্বিহ। তখন আল্লাহ তাআলা বললেন ওই নবীকে, হে আমার নবী, তোমাকে তো আমি মানুষকে দয়া মায়া শিকার জন্য পাঠাইছি, তুমি এমন কিছু পিঁপড়াকে তুমি জ্বালিয়ে দিলা যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। পিঁপড়া আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ নবীকে বলতেছেন আর কখনো এই কাজ করবে না। একটা পিঁপড়ার জানও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া মারা যায় আছে না নেই? আছে। আপনাকে পিঁপড়া কামড়াইলে আপনি মারতে পারবেন, আপনার ঘরের মধ্যে বিছানার মধ্যে যদি পিঁপড়া উঠে আপনি মারতে পারবেন, কিন্তু জ্বালানো যাবে না। কেন? কারণ সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন। এটা হচ্ছে বুখারী শরীফের ৩০১৬ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে তিনি নির্দেশ দিয়ে দিলেন, ইন্নী আমারতুকুম আন তুহরিকু ফুলানান ওয়া ফুলানান, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম যুদ্ধের মধ্যে অমুক অমুককে যদি পাও, চিহ্নিত সন্ত্রাসী জালেম হওয়ার কারণে অমুক অমুককে যদি পাও, তাকে শুধু হত্যা করলে হবে না, জ্বালিয়ে দিবা। তবে এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, নিষেধ করছি, তোমরা কি করিও না, আমি রাগের বশত আমি তাদেরকে জ্বালিয়ে দিতে বলেছিলাম, ওয়া ইন্নান নারা লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, তবে আমি সর্বশেষ সিদ্ধান্ত দিলাম, তোমরা যদি তাদেরকে পাও তোমরা তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও না। কি করবা? ফা ইন ওয়াজাদতুমুহা ফাকতুলুহুমা, ওই সন্ত্রাসীদেরকে পেলে তোমরা হত্যা করবে। সেই নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আইন কি নিজের হাতে তুলতে বলেছেন নাকি রাষ্ট্রের ইমাম? তখন যদি সাহাবীরা যুদ্ধের মাঠে থাকে হত্যা করে, তখন সেটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া হলো নাকি রাসূলের নির্দেশ মানা হলো? আমার নবীজি বলেছেন, আমি বলেছিলাম একটা অবস্থায়, আমি বলেছিলাম তাদেরকে জ্বালিয়ে দাও, কিন্তু এখন বলছি ইন ওয়াজাদতুমুহা ফাকতুলুহুমা, জ্বালিয়ে দিও না, হত্যা করলেই হবে, শুধু হত্যা করে ফেললেই হবে। এটা কারণ আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, আগুন দিয়ে জ্বালিয়ে মানুষকে হত্যা করা শুধুমাত্র জায়েজ কার জন্য? আল্লাহর জন্য। বলে না কার জন্য?
আল্লাহ ছাড়া কোন কেউ আরেকজনকে আগুন দিয়ে হত্যা করা কি নেই? জায়েজ নেই। মৃত মানুষকে জ্বালিয়ে দেওয়াও জায়েজ আছে? নাই। এটা অন্য ধর্মে আছে, সেটা তাদের ধর্মের ব্যাপার, আমরা সেদিকে যাচ্ছি না। ইসলাম কখনো জীবিত অবস্থায় মৃত্যুর পরও কাউকে জ্বালিয়ে দেওয়ার কথা বলে না। এবার আসি নারী এবং শিশু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী শরীফের 3014 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুদ্ধের মাঠে, ওয়াজিদাত ফি বা'দি মাগাজিন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন মাকতুলাতান, একটা নারীকে মৃতদেহে পেলেন। পাওয়ার পরে ফানকারা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পর নাই রাগ করলেন, অসন্তুষ্ট হলেন। রাগ করে নবীজি কি বললেন? ফানকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলান নিসাই ওয়াস সিবিয়ান। এরপরে আমার নবী যুদ্ধনীতি, সমর নীতি শিক্ষা দিচ্ছেন, বললেন খবরদার, কোন নারীর গায়ে হাত তোলা যাবে না, কোন পুরুষের গায়ে হাত তোলা যাবে না, কোন শিশুর গায়ে, কোন নারীর গায়ে, কোন শিশুর গায়ে হাত তোলা যাবে না, এমনকি কোন বৃদ্ধের গায়ে, অসুস্থ মানুষের গায়ে হাত তোলা যাবে না, এমনকি যে তোমাকে মারতে আসেনি, নিরস্ত্র নিরপরাধ নাগরিক, তার গায়েও হাত তোলা যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন, বলেন রাহমাতুল লিল আলামিন। কারণ অনেক মানুষ আছে মাদ্রাসায় পড়ছে, আপনারা রাগ করবেন না, মাদ্রাসায় পড়েছে 20 বছর 25 বছর পড়ছে, একেবারে দাঁড়িয়ে লম্বা হইতে হইতে এই পর্যন্ত চলে আসছে, কিন্তু ইসলাম এই যুগে কিভাবে চর্চা করতে হবে সেটা তার মাথায়। দুনিয়া কি চলতেছে, আপনি উল্লাস করতেছেন কোন একটা বিষয় নিয়ে, এটা ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, সেটা বিধর্মীরা যেমন দেখতেছে, সেটা বিদেশি গোয়েন্দা সংস্থাও দেখতেছে। এটা আপনার এই ভিডিও দেখে আমেরিকার পেন্টাগনে মিটিং হবে, এটা আপনি জানেন না। তো আমরা এগুলো এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা ওই যে মাহফিলে আলোচনায় সবসময় দলাদলি, হানাহানি, রেশারেশি, অনক্ষের বীজ বাষ্প ছড়াইছি, তার ফল হলো আমরা মানুষকে ইসলাম শিখাই নাই। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ কথাগুলো বলার তৌফিক দেন, আমিন। যেখানে গোটা পৃথিবী উন্মুক্ত, গোটা পৃথিবী সরিষার দানার মতো আপনার হাতের তালুতে, সেখানে আপনি অন্যায় করতেছেন ক্যামেরার সামনে, এটার পরিণাম কি হতে পারে, প্রতিফল কি হতে পারে, এটার এফেক্ট কি হতে পারে, এটার প্রতিক্রিয়া কি হতে পারে, এটা আন্তর্জাতিকভাবে সেটার ফলাফল কি হতে পারে, সেই চিন্তাও আমাদের করার দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সংযত থাকার তৌফিক দেন। হযরত ওমর একটা খ্রিস্টানদের অঞ্চলকে জয় করেছেন। খ্রিস্টানদের অঞ্চল জয় করার পরে খেয়াল করেন, আপনারা আমার কথা মনে কষ্ট আনতেছেন? জয় করার পরে সেখানে বিশাল একটা লাইব্রেরি পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাইব্রেরিটার যারা পাহারা দিচ্ছে, তিনি বললেন, আমি এই লাইব্রেরিটা আমাকে দিয়ে দাও। বলছে, সেটার বিনিময়ে আমি তোমাদের এতগুলা বন্দীকে মুক্ত করে দিলাম। পৃথিবীতে আপনাদেরকে বলি, পড়াশোনা করার দরকার আছে না নেই? অন্ধ থাকলে হবে না। কোরআন হাদিসকে এই যুগের সাথে তাল মিলিয়ে মানুষকে বুঝাইতে পারা, সেটা একটা যোগ্যতা। পৃথিবীতে আরবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন একজন সাহিত্যিক, তার নাম নজিব মাহফুজ। নাম কি? নজিব মাহফুজ। তার বাড়ি হচ্ছে মিশরে। মিশরের নজিব মাহফুজ আরবি সাহিত্যে নোবেল পেয়েছেন। নোবেল পাওয়ার পরে সাধারণত আপনারা জানেন তারা একটা বক্তৃতা করেন। তো সেই বক্তৃতাটাও এটাও কিন্তু একটা আর্ট হয়ে যায়, এটা একটা সাহিত্য হয়ে যায়, এটা শিক্ষা হয়ে যায়। তো নজিব মাহফুজের সেই নোবেল বক্তৃতাটার বাংলা অনুবাদের একটা বই আমার কাছে ছিল, এখন হয়তো আমি আমার বুক সেলফে খুঁজলে পেতেও পারি। নজিব মাহফুজ বলেছেন, আমরা মুসলমানরা সেই সভ্যতার সন্তান, আমরা মুসলমানরা সেই সভ্যতার সন্তান যেই সভ্যতার উত্তরাধিকারীরা খ্রিস্টানদের, মোর্শেকদের লিখিত
কিছু বই পুস্তকের বিনিময়ে হাজার হাজার বন্দীকে মুক্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কে বলেছে? নজিব মাহফুজ, নোবেল পুরস্কার বিজয়ী। তো এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম, কোন একটা লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া, কারো ঘর জ্বালিয়ে দেওয়া, কারো দোকানপাট জ্বালিয়ে দেওয়া, কারো দোকানপাট লুট করা, কাউকে মেরে তক্তা বানায় দেওয়া, কাউকে মেরে শেষ করে দিতে পারা, এটা সফলতা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় ঢুকতেছেন, আমার নবীর মাথার মধ্যে কালো পাগড়ি ছিল। কি পাগড়ি? ঢোকার সময় নবীজির দুই চোখে পানি, উল্লাস নাই, চিৎকার নাই। সাহাবায়ে কেরামের মাথা নিচু। আমার নবী এত মাথা নিচু করেছেন, এত মাথা নিচু ছিল, আমার নবীর চেহারা দেখাই যাচ্ছিল না। কোথায় সীমা টান করে ঢুকবেন, আমার নবী মাথা নিচু করে এভাবে ঢুকছেন, আমার নবীর চেহারা দেখা যাচ্ছে না, চোখের পানি ফেলে কাঁদতেছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল, অথচ আমার নবীর মধ্যে কোনো চেহারায় উল্লাস নাই। আমার নবী মাথা নিচু করে ঢুকতেছেন, চোখে পানি কেন? আমার নবী বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আসতেছে, দলে দলে বা দ্বীনের মধ্যে আসতেছে, তখন উল্লাস করো না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর সুবহানাল্লাহ 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 জিকির করো। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, মানার এবং সেই অনুযায়ী আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আমার আলোচনা এখানে আমি কোরআন সুন্নাহর আলোকে যা করেছি সে আলোচনাগুলো আমি রেডি করেছি আলোচনা, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যে লিফলেট দেওয়া হয়েছে সেটার তাফসীর হয়ে গেছে। আমি জানতাম না ওনারা কি দিবেন, কিন্তু আমি যে আলোচনাটা রেডি করেছি সেটা ওনাদের যে লিফলেট দিয়েছে সেটার তাফসীর কোরআন হাদিসের আলোকে। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর, প্রতিহিংসার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নিজ নিজ এলাকায় জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করুন। দেশের কোনো সম্পদ নষ্ট করবেন না। নিজ নিজ পাড়া এলাকায় জনগণের জানমাল রক্ষায় একযোগে কাজ করুন। লুট, চুরি, ডাকাতি প্রতিহত করতে সহায়তা করুন। নিজ পাড়া ও মহল্লায় স্বেচ্ছাসেবক নিয়োগ করত সমন্বিত প্রয়াসে নিরাপত্তা নিশ্চিত করুন। যত্রতত্র আগুন দিয়ে জিনিসপত্র পোড়ানো বন্ধ রাখুন। অপ্রয়োজনীয় জমায়েত জটলা পরিহার করুন। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ, মালপত্র স্থানান্তর বন্ধ রাখুন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অসামরিক প্রশাসনকে সহায়তা করুন। এছাড়াও হালিশহর, পাহাড়তলী, কুলসি বন্দর, পতেঙ্গা, ডবল মোরিং ও ইপিজেড থানাধীন সেনাবাহিনীর জরুরি নিরাপত্তার জন্য নিম্নবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আপনাদের কারো কাছে মোবাইল ডিভাইস যদি থাকে নাম্বারগুলো নোট করে নিন। একটা হচ্ছে 01769253604, 01769242156, 01769253649, 01769242173। এটা বিভিন্ন জায়গায় প্রায় 8-10টা বা 20টার মতো লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই লিফলেটগুলো থেকে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ রাখবেন। যারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন, নিজেরাও সংযত থাকুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দেখ, আমিন। আর আমার মুখে মুখে একটা দোয়া পড়েন আপনারা, বিভিন্ন বাহ্যিক অভ্যন্তরীণ শত্রু থেকে এই দেশ যেন রক্ষা থাকে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটার অর্থ হলো, আল্লাহ আমি তোমাকেই দেশের ইসলামের, মুসলমানের এবং জানমালের শত্রুদের
বিরুদ্ধে আল্লাহ তোমাকে আমরা নিয়োগ করলাম, তোমাকেই দায়িত্ব দিলাম, এবং আল্লাহ আমাদেরকে তুমি তাদের অনিষ্ট থেকে রক্ষা করো। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমাদেরকে আল্লাহ পাক এই জিনিসটা মাথায় রাখার তৌফিক দেখ। আমিন। মরহুমা সালেহা বেগমের মৃত্যুবার্ষিকী দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা